আসসালামু আলাইকুম। হ্যালো। 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 জি স্যার, শোনা যাচ্ছে। লাগবে ভালো আছি। ওকে, আমরা 2-3 মিনিট পরে শুরু করি, ঠিক আছে? ওকে স্যার। হ্যালো। পাপা, আমি না ওই যে বিটিএস রক্ত লাগানো যায় না, গেছি পারছি আমি একবার চেষ্টা করবো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তো আমরা লাস্ট ক্লাসে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট দেখতেছিলাম। তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের আমরা লাস্টে দেখলাম যে এতে 4টা ডিপার্টমেন্ট থাকে, 4টা ডিপার্টমেন্টের কি কি কাজ, কি কাজ এবং ডিপার্টমেন্ট ডিভিশনের 4টা কি কাজ। ওর অথরিটি নিয়ে আমরা হালকা পড়ছিলাম। আপনাদের কি পয়েন্ট ছিল আমাদের? আমরা আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এক মোটামুটি ভাবে এক লেভেলে শেষ করছি। আজকে আমরা শুরু করব হলো আমার ইন্স্যুরেন্স অ্যাক্ট। আর একবারে
লাস্টে দেখবো আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট। এটা লাস্টে দেখার কারণ হলো যে 2023 সালে আমার যেটা ছিল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটাই রিপ্লেস হয়ে গেছে ফাইন্যান্স অ্যাক্টের নামে বেসিক্যালি প্রিন্সিপালগত কোনো পার্থক্য নাই, কিন্তু জাস্ট খালি আগের একটা যেহেতু আমার 1993 সালের এক, সেটা ল্যাঙ্গুয়েজ গুলাকে নিউট্রালাইজ করে আমার ইজি গোয়িং করা হয়েছে, ঠিক আছে? আমরা যাতে ইজিলি পারি। ইন্স্যুরেন্স অ্যাক্ট, তো ইন্স্যুরেন্স একটা করার আগে আমরা একটু একটা জিনিস বুঝতে চাই। আমরা সবাই ইন্স্যুরেন্স সম্বন্ধে দেবেন আইডিয়া। তো ইউজুয়ালি আমরা নর্মাল সেন্সে যেটা ইন্স্যুরেন্স বুঝি, কোনো একটা প্রতিষ্ঠানের সাথে ইন্স্যুরেন্স করলে সে প্রতি মাসে মাসে একটা প্রিমিয়াম নিবে। প্রিমিয়াম নেওয়ার এগেনস্টে দ্য লং টার্মে দুই রকম হতে পারে। একটা হতে পারে যে আমার উইথিন দ্য ইয়ার পিরিয়ড, এর মাঝখানে সে কি করতে পারে, আমার ইন্স্যুরেন্স করতে পারে। যেটা হলো আমার আরেকটা হলো যে আমার ইন্স্যুরেন্স, যেটা বলতেছিলাম যে আমার ইন্স্যুরেন্স ব্যবসা ইউজুয়ালি কেন করা হয়, ফর প্রোটেকশন। আচ্ছা, আরেকটা যেটা হলো আমার দুই ধরনের ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স, নন লাইফ, যেটা আমি আগে শুরু করছিলাম। এটা লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড। আগে আমি একটু বলে নিই, কারণ এখানে আমার একটা জিনিস মিস হয়ে গেছে ইন্ট্রোডাকশনে। প্রথমত ইন্স্যুরেন্স হলো দুই ধরনের, একটা লাইফ ইন্স্যুরেন্স, নন লাইফ ইন্স্যুরেন্স। তো যখন কোন ইন্স্যুরেন্স কোম্পানিকে কোনো একটা রেসপেক্টিভ ব্যানারের এগেনস্টে বিজনেস করতে হয়, তখন সেটার জন্য কিন্তু ইন্ডিয়া থেকে পারমিশন নিতে হবে যে আসলে সে লাইফ ইন্স্যুরেন্স করবে, নন লাইফ করবে। আমাদের দেশে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হলো যে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সবাই যেটা একটা এটাকে অল্টারনেটিভ বইতে দেখে যে আমার একটা অল্টারনেটিভ ডেপোজিট হিসেবে। কেমন অল্টারনেটিভ ডেপোজিট? কারণ ইউজুয়ালি লাইফ ইন্স্যুরেন্সের আসলে রিপেমেন্ট কন্ডিশনটা আসলে কি, বা সারেন্ডার কন্ডিশনটা কি, সেটা হলো আমার সেখানে একটা সার্টেন অডিট থাকবে, পিরিয়ড থাকবে। সেই সময়ের মধ্যে কিছু প্রিমিয়াম পেমেন্ট করবে, আর সেই প্রিমিয়াম পেমেন্টের মাঝখানে যদি ইনসিডেন্ট ঘটে, তাহলে ফেসগুলো পুরাটাই আমার ইনসিডেন্টের যে বেনিফিশিয়াল ওনার সে পাবে। আর যদি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি আমার কোনো ইনসিডেন্ট না হয়, তাহলে নর্মাল ইয়া শেষ হওয়ার পরে, টেনওভার শেষ হওয়ার পরে ও এই কি বলে ইয়া পাবে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা যেটা আমার উইথ ইন্স্যুরেন্স, যেটা আর একটা হলো ইন্স্যুরেন্স, এটা আমার বেসিক্যালি লাক্সারি প্রোডাক্ট। কেন আমি লাক্সারি প্রোডাক্ট বললাম? আমাদের দেশের কনটেক্সটে ইন্স্যুরেন্স এখনো খুব নেসেসারি প্রোডাক্ট না। বাট আপনি যদি ইউএসএ তে যান, ইউএসএ তে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট হলো আমার ইন্স্যুরেন্স। কারণ কি? কারণ হলো যে ওইখানে যারা ইউএসএ তে লোকজন যারা থাকে, তারা ইউজুয়ালি দেখা যায় যে এদের কনজামশন বা ইউটিলিটি কনজামশন রেটটা বেশি রেদার দেন সেভিংস। এখানে যদি আগে থেকে আপনি ইয়া করে, এই কেউ যদি কোনো একটা ইন্স্যুরেন্স করে, যেহেতু তার কনজামশন প্রপেন্সিটি বেশি, এখানে ফোর্স সেভিংস হচ্ছে, দ্যাট উইল অ্যাড ভ্যালু টু। এখন কথা হলো ইন্স্যুরেন্স যে আমি দেখবো, এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা হলো নর্মাল, যেটা একেবারে নর্মাল আমরা যেটা বুঝি ইন্স্যুরেন্সের আসলে ডেফিনিশনটা, যদি কেউ দু এক শব্দে মানে বইয়ের ভাষা বলতে হবে না নেসেসারিলি, জাস্ট খালি কেউ যদি আপনি বলতে চান বলতে পারেন ইন্স্যুরেন্স নিয়ে। আচ্ছা, ভালো শুনতে পাচ্ছেন আমাকে?
স্যার পাচ্ছি স্যার। আচ্ছা, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা বললাম লাইফ আর নন লাইফ। আচ্ছা, লাইফ আর নন লাইফের যে মেজর যে ডিফারেন্সটা, লাইফে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা হয়, মানে ইনসিডেন্ট ঘটুক আর না ঘটুক, ইনসিডেন্ট ঘটুক আর না ঘটুক, যদি ইনসিডেন্ট ঘটে তাহলে ইনসিডেন্ট ঘটার সময় আপনি ইস্যুড ভ্যালুটা পাবেন। আর ইন্স্যুরেন্স যদি ইনসিডেন্ট না ঘটে তাহলে ম্যাচুরিটি ডেটের পরে আপনি যেই টাকাটা জমা দিয়েছেন সেটা একটা এভারেজ, ওইটার এভারেজ ইন্টারেস্ট সহ আপনি টাকা ফেরত পাবেন। দিস ইজ দ্য বেসিক্যালি আমার ইয়ার কনসেপ্ট লাইফ। আর নন লাইফেরটা ডিফারেন্ট। নন লাইফেরটা যেহেতু আমার রিলেটেড টু, মনে করেন এনি প্রোডাক্ট, তারপরে এনিথিং। তো নন লাইফের ক্ষেত্রে একটা লাইফ গেল, আর নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে এই ইনসিডেন্ট না হলে টাকাটা ফেরত আসে না। তো সে কনটেক্সটে চিন্তা করলে আমার লাইফের চেয়ে নন লাইফে মোর প্রফিটেবল। লাইফের ক্ষেত্রে একটা প্রবলেম হলো কমপ্লেক্সিটি অফ কি বলে পলিসি ইজ ভেরি ইউনিক, যেটা আপনি ইভিনিং হওয়ার নন লাইফেও নাই, কিন্তু বাট অন্য জায়গাতেও আমার এটা পাবেন না, বাট এরকম যারা ফিউচারে করবে এরকম কিছু। এখন আসি ইন্স্যুরেন্স অ্যাক্ট আসলে গভর্ন হয় কি দ্বারা। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে গভর্ন করে হলো ইদ্রা বলে, ইদ্রা, ইনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি। ঠিক আছে, ইদ্রা। তো ইদ্রার এখানে দেখেন উপরে যদি দেখেন ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 এন্ড দ্য ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি অ্যাক্ট 2010। তাহলে ইদ্রা এস্টাবলিশড হয়েছে ইয়াতে 2010-এর পর থেকে। ইদ্রা হলো কি বলে, অ্যাজ পার অ্যাজ দেয়ার হিজ রেগুলেটর, সে সবকিছু মনিটর করে। এখন আরো কয়েকটা জিনিস একটু জানা দরকার, যে আমাদের ইয়াতে ইন্স্যুরেন্স কোম্পানিতে যখন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে দেখা যায় যে প্রত্যেকটা প্রতি একটা নির্দিষ্ট সময় পর পর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা করে, ওরা একটা অটো ভ্যালুয়েশন করে কোন পার্সপেক্টিভ থেকে, সেটা হলো তার লংজিভিটি অফ দ্য ক্লায়েন্ট, এনিথিং, ওটার উপর বেস করে তারা করে। কিন্তু আচ্ছা, এটা হলো ওকে। আর এখানে যে আমাদের যে ইন্স্যুরেন্স যে একটা, সেটা পরিচালিত ইডার মাধ্যমে, ইডা অ্যাক্ট 2010 অ্যাডপ্ট করা হয়েছে। এরপরে 2013 সালের দিকে আমার 2000 ইডরা যেটা আছে, ইডরা অ্যাক্ট 2010 সালে এখানে অ্যাডপ্ট করা হয়েছে। আর এইটার বেসিসে বেসিক্যালি আমাদের বিভিন্ন ইনকাম ট্যাক্সের রেগুলেশন গুলো চলে। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে আমাদের যে ইনকাম ট্যাক্স গুলো আছে সেগুলো হলো, সরি ইনকাম ট্যাক্স না, ইন্স্যুরেন্স কোম্পানি গুলো আছে সেগুলো কিন্তু ফান্ড বেসড বলতে হলো ফান্ডে যদি টাকা থাকে এটা চলবে, ফান্ডে না থাকলে টাকা চলবে না। তো আমাদের দেশের এখনো যে কান্ট্রি কনটেক্সট, সেই কনটেক্সটে আমার ইন্স্যুরেন্সের প্রতি আগ্রহী লোক কম। ওকে, আচ্ছা। এখন দেখেন যে আমার ইদ্রা একটা কবে এসে 2010 সালে, আর এই 2010 সালে একটার বেশি বর্তমানে যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সেটা চলতেছে। আচ্ছা, এখানে আমি অলরেডি বলছি নন লাইফের পার্ট হলো আমার বেসিক্যালি আদার দেন লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা, লাইফ আর নন লাইফের মূল পার্থক্যটা বললাম। লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রে যেটা হয়, প্রতি বছর শেষে একটা আমার করতে হয়, ভ্যালুয়েশন করতে হয়, করে এরপরে আহ, কি বলবো, লাইফের ক্ষেত্রে এরপরে ওটার সাথে আসলে গেইন লস, যেমন আমাদের অ্যাকচুয়াল গেইন আছে, অ্যাকচুয়াল লস, এগুলো অ্যাডজাস্ট করে তারপরে করতে। আর নন লাইফের ক্ষেত্রে এই ধরনের সমস্যা নেই। নন লাইফের ক্ষেত্রে জাস্ট ইনসিডেন্ট হইলে টাকা পাবে, না হইলে না। আচ্ছা, এখানে কি বলা আছে, ইন্স্যুরেন্স সেক্টর ইজ ওয়ান অফ দ্য ইমার্জিং সেক্টর ইন বাংলাদেশ। ইট ইমার্জ আফটার independence with two nationalized insurance companies, life and general, and the foreign infrastructure company. In mid-80s, the private sector insurance companies start to alert in the January, and it got expanded. Till now, ATM companies are operating under insurance guide 2010. Out of the 34 life insurance companies, including one foreign,
company is self-stated company and 47 general or non-life insurance company. আচ্ছা, the state owned property uh, um, okay. দরকার নাই এখানে হিস্ট্রি বলা হিস্ট্রি সমস্যা নাই। আচ্ছা, এখন হলো আমার নর্মাল ইন্স্যুরেন্স কি জিনিস। নর্মাল ইন্স্যুরেন্স যদি আমি বলি, যখন এখানে দেখেন যে ইন্স্যুরেন্সকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ডেসক্রাইব করা হয়েছে। পার্সপেক্টিভ গুলো আমরা একটু দেখি, আমাদের তাহলে সুবিধা হবে। প্রথম যে পার্সপেক্টিভটা সেটা হলো আমার ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ, দ্যাট ইজ মোর রিলেভেন্ট টু মি, আমাদের জন্য মোর রিলেভেন্ট। কেন মোর রিলেভেন্ট? বিকজ অফ আমাদের উইদাউট, আমি ইন্স্যুরেন্স একটা বিজনেস, তো যেহেতু ইন্স্যুরেন্স বিজনেস, আমি কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন ছাড়া আই ক্যান নট রান বিজনেস। ঠিক আছে, তো এখন ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ থেকে ইন্স্যুরেন্সকে কি বলা হয়েছে? ইন্স্যুরেন্স যে ডিভাইস, ইন্স্যুরেন্স ইজ এ সোশ্যাল ডিভাইস ওয়ার এন এন্টিটি insured transfer the risk of financial loss from the events such as accident, illness, damage of property, death, etc. Insured কে insured হলো basically যার property আপনি ইন্স্যুরেন্স করতেছেন, he is insured. To another party insurer, যে কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি ইস্যু করে ইন্স্যুরার, the insurance company may assumes the risk of all the industry spending and the risk of shared among the individuals in person as will not affect the risk physically. Our legal perspective থেকে কি বলা হয়েছে? An instrument is a corridor between the legal insurer and insured, where the insurer will bear losses of the insured third party on the happening of non-happening certain events in consideration of consideration of premium, sorry. According to the Insurance Act 2010, insurance means Insurance Act একটা definition আছে, কি বলছে দেখি একটু। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? স্যার পাচ্ছে স্যার। ওকে, আচ্ছা, ইন্স্যুরেন্স অ্যাক্টে কি বলা আছে? ইন্স্যুরেন্স অ্যাক্টে ইন্স্যুরেন্স ডেফিনেশন দিছে, means the business of entering into a carrying out policy and contract by whatever name called, wherever any consideration of a premium received, a person promises to make money to another person contingent upon the happening of an event is specified in the contract, on the happening of which the second names persons such a loss and includes reinsurance or reinsurance or retrocession including life insurance contract. সেখানে একটা শব্দ দেখেন, রিইন্স্যুরেন্স। রিইন্স্যুরেন্সটা বেসিক্যালি হয় কেন? রিইন্স্যুরেন্সটা হয়, মনে করেন আপনি একটা কোন একটা প্রপার্টির ইন্স্যুরেন্সের দায়িত্ব নিয়েছেন, বাট আপনার হয়তো বা সে ক্যাপাসিটি নেই যে তাকে কোনো সমস্যা হয় তাকে ব্যাকআপ পাওয়া। আপনি কি করলেন যে ঠিক আছে, আরেকজন লোকজন নিয়ে আসলেন পরিচিত, সে বললো স্যার তাকে দিয়ে পরে বাকিটা আপনি ইয়া করতে পারেন। আচ্ছা, এরপরে হলো প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স। এটা হলো জাস্ট খালি আমরা নামগুলা পড়ি, আমরা নামগুলা পড়ে ভিতরে না বুঝলে তখন আমরা আলোচনা করবো। যেমন প্রিন্সিপালস অফ গুড অটমোস্ট গুড ফেথ, স্বাভাবিক। ইনসিউরকে চিনে না, but he basically have a good trust on the people. তারপরে আচ্ছা, প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি, এটি হলো ক্ষতিপূরণ। প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি, ইন্ডেমনিটিতে বুঝি যে ক্ষতিপূরণের এগেইনস্টে ইন্স্যুরেন্স হয়। ইন্স্যুরেন্স মানেই কোনো না কোনো পার্টি ক্ষতিপূরণ দিবেন। জি, ও আচ্ছা, ইনসিউরড আর ইনসিউরড হলে যার ইন্স্যুরেন্স করা হচ্ছে সে ইনসিউরড, যার ইন্স্যুরেন্স করা হচ্ছে। আপনি একবারে শুরুতে বলছিলাম, মানে মিস করছেন কিনা আমি,
জি স্যার একটু পরে জানতে চাই। আচ্ছা, ইনস্যুর বলতে যার ইন্স্যুরেন্স করা হচ্ছে সেই ইনস্যুর। থ্যাংকস। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এরপর প্রিন্সিপালস অফ গুড ফেথ, প্রিন্সিপালস অফ প্রক্সিমেট ক্লজ। প্রক্সিমেট ক্লজ কি জানি? দিস ইজ কল্ড এ প্রিন্সিপাল অফ কজ প্রক্সিমা অর দ্য নিয়ারেস্ট কজ। নিয়ারেস্ট কজটা কি? যে কোনো একটা ইনসিডেন্ট হলেই টাকা পাবে, নাহলে তো পাবে না। যেমন মনে করেন আমি একটা মনে করেন ফায়ার ইন্স্যুরেন্স করলাম। তো আমার যদি একটা ফায়ার ইন্স্যুরেন্স মনে করেন, আমার একটা বুকস আছে, বুকস মানে অনেক দামি দামি বই আছে, আমি বুকস এর এগেইনস্টে একটা ফায়ার ইন্স্যুরেন্স করলাম। এখন যদি মনে করেন এই বলে ইয়া হয়, দ্যাট মিনস সেটা হলো আমার মিনিট নিয়ারেস্ট, অর্থাৎ নিয়ারেস্ট ইভেন্ট থেকে এটা ইনসিডেন্ট হবে। ইভেন্ট না হলে কিন্তু এটা কি হবে না, এটা অ্যাপ্লাই হবে না। আচ্ছা, এরপরে যেমন এখানে এক্সাম্পল আছে, দেখেন এক্সাম্পল, ডিউ টু ফায়ার a wall of building was damaged and the municipal authority ordered it to be demolished. While demolition, the adjoining building was damaged. Owner of the adjoining building claimed the loss under the fire policy. The court held that fire is the nearest cause of loss to the adjoining building and the claim is payable as the failing of the wall is an inevitable result of the fire. In the same example, the wall of the building damaged due to fire fell down due to storm before it could be repaired and damaged an adjoining building. The owner of the adjoining building claimed the loss under the fire policy. In this case, the fire was a remote cause and the storm was the proximate cause. Hence, the claim is not payable under the fire policy. ইন্স্যুরেবল ইন্টারেস্ট বাংলা হলো বীমাযোগ্য স্বার্থ। যে কোনো জায়গায় যদি ইন্স্যুরেন্স করি, ইন্স্যুরারের ইন্টারেস্ট আছে। ইন্স্যুরার কিন্তু কোনো ইন্টারেস্ট ব্যক্তি রেখে কোনো ইন্স্যুরেন্সের মধ্যে করতে পারবে না, এগ্রি করতে পারবে না। তারপরে বলছে সাবরোগেশন। সাবরোগেশন কি জিনিস? Subrogation means one party stands in for another. As a part of this principle, after the insured, that is, the individual has been compensated for the incurrence of loss to him on the subject matter that was issued, the rights of the ownership of the property goes to the insurer. Sure. প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে হলো প্রিমিয়াম। আপনি প্রিমিয়াম দিবেন, প্রিমিয়ামের এগেইনস্টে আপনি এটার বেনিফিট পাবেন। কন্ট্রিবিউশন প্রিন্সিপাল applies when the insured takes more than one insurance policy for the same subject matter. It states that same thing as in the principle of indemnity. আচ্ছা, সরি, এটা একটা আমি বলি। মনে করেন আপনার একটা গাড়ি আছে, গাড়ি আপনি রূপালী ইন্স্যুরেন্স করছেন। ইন্স্যুরেন্সটা কিরকম? যে ভাই আমার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে অ্যাক্সিডেন্ট তুমি কি করবা, ফুল আমাকে বেনিফিট দিবে। ঠিক আছে, তাহলে আপনি ইন্স্যুরেন্স করেন, একটা প্রিমিয়াম ধার্য করা হবে। ইন দ্য মিন টাইম দেখা গেল যে আরেক পার্সন সে প্রপার্টির উপরে ইন্স্যুরেন্স করতেছিল। বাই প্রিন্সিপাল ওই সময় কিন্তু যে ইনস্যুর সে কোনো সময় এটা হইতে দিবে না, কারণ হলো সে আগের লোকের কাছে কমিটেড। কিন্তু যদি এরকম হয় এক প্রপার্টি দুই জায়গায় ইন্স্যুরেন্স করা আছে কিন্তু কোনো পার্টি জানে না, এখন মনে করেন যে একটা ইনসিডেন্ট হইলো, ক্ষতিপূরণ কে দিবে? ক্ষতিপূরণ কে দিবে? ক্ষতিপূরণের সিস্টেম হলো যে আমার এখানে যেহেতু দুই কোম্পানি, তাহলে ওই যে যেটা আছে আমার কি বলে টোটালটাকে এরকম ভাগ করে এরপরে এটা তাদের আমরা ডিস্ট্রিবিউট করা হবে। লস অবশ্যই ইন্স্যুরেন্স করা লস মিনিমাইজেশনের জন্য, কারণ যদি ইন্স্যুরেন্স না করা হয়তো নতুন নতুন ব্যবসা পাওয়া যেত না, নতুন ব্যবসা এক্সপান্ড করা যেত না, তো লোকজন এক্সপান্ড করতে গেলে ভয় পাইত। ঠিক আছে, তারপরে অলরেডি বলছি ইন্স্যুরেন্স লাইফ নন লাইফ। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে দেখো এখানে নিচে যদি দেখি, লাইফ ইন্স্যুরেন্স ক্যান বি ক্লাসিফাইড ইন দ্য ফলোইং বিলো মেনশন ক্যাটাগরি। অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কত ধরনের হতে পারে? 7 ধরনের লাইফ ইন্স্যুরেন্স হতে পারে। টার্ম ইন্স্যুরেন্স gives life coverage for a specific time period. নর্মালি আমরা যে ইন্স্যুরেন্স করি সেগুলো সবই টার্ম ইন্স্যুরেন্স।
আপনার যদি কারো জানেন আপনার লাইফ ইন্স্যুরেন্স আছে কিনা, সেটা কিন্তু বলে যে ভাই এটা কি 10 বছরের জন্য করবেন, 15 জনের করবেন, 18 জনের করবেন। কারণ কি? কারণ এখানে ওই নির্দিষ্ট সময়ের পরে, যেটা আমি প্রথমে বলছি, নির্দিষ্ট সময় পরে হয়তো বা স্বামীর ইয়াতে চলে যেতে হয়, কি বলে, নির্দিষ্ট ইয়ার পরে, নির্দিষ্ট টার্মের পরে, টার্মের পরে আপনার টাকা ফেরত পাবে, সোজা কথা। কিন্তু বাট যেটা হয় যে আমার নন লাইফের ক্ষেত্রে কিন্তু টাকা ফেরত পাওয়া যায় না। আরেকটা হলো ইনসিডেন্ট হলে আমার ইনস্যুর ভ্যালু পাবে, আর যদি ইনসিডেন্ট না হয় তার নির্দিষ্ট সময়ের পরে সে ইন্টারেস্ট সহায়, দ্যাট মে বি নট ইকুয়াল টু আমার ব্যাংকের ইন্টারেস্ট, তার থেকে 2-3% কমে রেটে সে টাকা পাবে। হোল লাইফ ইন্স্যুরেন্স অফার লাইফ কভার ফর দ্য হোল লাইফ অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি যতদিন বাঁচে আছেন ততদিন। এটার প্রিমিয়ামটা অনেক হাই। কেন প্রিমিয়ামটা হাই? কারণ হলো আপনি যদি 100 বছর বেঁচে থাকেন, তাহলে 100 বছরে আপনার জন্য ওই কোম্পানি এই পলিসিটা রাখতে বাধ্য। Endowment policy, a portion of premium go towards the death benefit while the remaining is invested by the insurer. যদি endowment policy হয়, the policy is the policy of portions. The policy of premiums go towards the death benefit while the remaining investment is insured. Pension plan also called এটা pension plan also called retirement plan for a fusion of insurance and investments. A portion from the premiums is given uh, uh, monthly back policy. A certain percentage of the sum assured is paid to insured in intervals throughout the term of the sum of benefit. তারপর pension plan also called retirement plan are a fusion of insurance and investment. A portion from the premiums got directed towards retirement crops, which he paid as a lump sum or monthly payment and after the retirement of insured. Child plans is the provides financial aid for children or policy holders through their lives. ULPS, United Linked Premier Insurance Plan, same as endowment plans. A plan is giving permission go towards the death benefit while the remaining goes towards mutual investment. আচ্ছা, এখন নামাজে যাবো 9:35, যাবো 9:50 আসবে, ঠিক আছে? আচ্ছা, হ্যালো। আচ্ছা, আমি তাহলে এখন নামাজের ব্রেক নিচ্ছি। নামাজের ব্রেকের পরে আমরা ইনশাল্লাহ 6:50 শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। জি।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা Agak pencernaan guys. লাইফ Belakang tuh ইন্স্যুরেন্সে bukan. টার্মগুলো লিখলাম। এবং আমরা নন লাইফ ইন্স্যুরেন্সটা একটু দেখি। নন লাইফে তো বেসিক্যালি আমাদের একেবারে ব্রড ক্যাটাগরিতে যদি বলি, ব্রড ক্যাটাগরিতে ফায়ার ইন্স্যুরেন্স আর হলো আমার বেসিক্যালি একটা হলো নৌ বিমা আর একটা হলো আমার কি বলে, অগ্নি বিমা। ঠিক আছে, তো এখানে দেখি এখানে কি কি বলছে। হেলথ ইন্স্যুরেন্স, আচ্ছা হেলথ ইন্স্যুরেন্সটা এখানে একটা কন্ট্রোভার্সি আছে, সেটা হলো কাভার দ্য কস্ট অফ মেডিকেল কেয়ার। এই হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু আপনারা যদি দেখেন এটা পার্ট অফ লাইফ ইন্স্যুরেন্স হিসাবে কিন্তু বেসিক্যালি আমাদের এই বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেল করে। তো দিস ইজ বলতেছে এখানে নন লাইফ, কিন্তু বাট দিস ইজ অলসো এজ এ পার্ট অফ লাইফ ইন্স্যুরেন্স এটা সেল করা হয়। ঠিক আছে, ফায়ার ইন্স্যুরেন্স আমরা বুঝি সেটা প্রপার্টি ড্যামেজের জন্য। ট্রাভেল ইন্স্যুরেন্স হলো যে আপনার compensates the financial liability arising out of non-medical or medical emergency during travel within the country or abroad. এটা আসলে খুব কম, এটা আছে যে কিন্তু এটা আসলে কম দেখা যায়, কারণ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। কারণ ট্রাভেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ট্রাভেলটা যেহেতু আমার আনসার্টেন এবং ইয়াটা আমার কম, মানে সেখানে যদি ইনসিডেন্ট ঘটে, ইনসিডেন্টের আউটপুটটা অনেক সিভিয়ার, যার কারণে এটার কস্টিংটা অনেক বেশি। মোটর ইন্স্যুরেন্স, এটা আমার সাথে আমার ভেরি মাচ ফ্যামিলিয়ার, সেটা হলো গাড়ির জন্য ইন্স্যুরেন্স। একটা হলো হোম ইন্স্যুরেন্স, আমার একটা ইন্স্যুরেন্স নিয়ে আসছে, সেটা কি কম্পেনসেট দ্য ড্যামেজ কজ টু হোম ডিউ টু ম্যান-মেড ডাইভার্সিটি ন্যাচারাল ক্যালামিটি আদার। এরপরে হলো লাইফ নন লাইফের পার্থক্য দেখেন। এখানে আমার যদি আমি দেখি, life insurance is insurance contract which covers the life risk of the person insured. The non-life holo it is the insurance that is not covered under life insurance. আমরা জানি form, it is a form of investment. This is a form of indemnity. So what is form of investment? Already আমরা বলছি লাইফের ক্ষেত্রে আমার দুই ধরনের ইয়া থাকে, টার্ম থাকে। একটা হলো আপনি যদি টার্মের আগে, that means আমার পলিসি ম্যাচিউর হওয়ার আগে কোনো ইনসিডেন্ট হয় তাহলে আপনি ইন্ডেমনিটি পাবেন। আর যদি পলিসি শেষ হওয়ার মাঝখানে মানে কোনো ইনসিডেন্ট না হয় তাহলে কিন্তু আপনি পিরিয়ড শেষ হওয়ার পরে আপনি ইন্স্যুরেন্সে এবং ইয়া পাবেন, ওই যে কি বলে ইন্স্যুরেন্সের সাথে সাথে আপনি কি বলে ওই যে টাকা যেটা জমা করছেন সেটা তো পাবেনই, প্লাস ইন্টারেস্ট পাবেন। ঠিক আছে, তো কিন্তু ইয়ার ক্ষেত্রে কিন্তু নন লাইফের ক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ নো ইনভেস্টমেন্ট। ইনসিডেন্ট ঘটলে ক্ষতিপূরণ পাবেন, না ঘটলে কোনো ক্ষতিপূরণ নেই। ঠিক আছে, তারপর টার্ম অফ কন্ট্রাক্ট, সাধারণত লাইফ ইন্স্যুরেন্স গুলো লং টার্ম হয়, এগুলা 18 বছর, 16 বছর, 12 বছর। আর ইয়াটা হলো নন লাইফ হলো ইনসিডেন্ট বেস, যেহেতু ইনসিডেন্ট বেস এটা শর্ট টার্ম হয়। যেমন মনে করেন আপনি বিদেশ থেকে বাংলাদেশের একটা প্রোডাক্ট পাঠাবেন, এটা ইয়াতে করে আপনার কি বলে শিপে করে, তো স্বাভাবিক প্রোডাক্টটা বাংলাদেশে আসতে 15 দিন লাগবে, ইন্স্যুরেন্সটা হবে 15 দিনের জন্য। 15 দিন পরে যখন চলে আসবে ইন্স্যুরেন্স মেয়াদ শেষ। প্রিমিয়ামটা যেটা হয় এই লাইফের ক্ষেত্রে ওভার দ্য ইয়ার পেমেন্ট হয়, নন লাইফের ক্ষেত্রে ওয়ান টাইম একটা লামসাম শুরুতে দিয়ে দেওয়ার কারণে ইনসিডেন্ট বেস, যেটা নন লাইফেরটা হলে আমার লামসাম হিসেবে। ইন্স্যুরেন্স ক্লেমটা দেখেন, ইন্স্যুরেবল অ্যামাউন্ট ইজ পেইড আইদার অন দ্য অকারেন্স অফ পেমেন্ট অন দ্য ম্যাচুরিটি বলছি, আর লস ইজ রিইম্বার্সড ফর লায়াবিলিটি উইল বি রিপেইড অন দ্য অকারেন্স অন দ্য আনসার্টেনিটি অফ দ্য অর্থাৎ ম্যাচুরিটিতে আপনি কিছু পাবেন না নন লাইফের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হলো আমার ইন্স্যুরেবল ইন্টারেস্ট মাস্ট বি প্রেজেন্ট এট দ্য টাইম অফ কন্ট্রাক্ট আর মাস্ট বি প্রেজেন্ট দ্য টাইম অফ কন্ট্রাক্ট এন্ড লস বোথ।
যেটা কি বলছে যে ইন্স্যুরেবল ইন্টারেস্ট গুলো যখন আপনি ইন্স্যুরেন্সটা করবেন তখন আপনার কন্ট্রাক্ট করার সময় ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে। সেটা হলো আমার কি লাইফের ক্ষেত্রে, নন লাইফের ক্ষেত্রে ইন্স্যুরেন্স করার সময় তো থাকতেই হবে, আবার যখন ইনসিডেন্ট ঘটবে তখন এটা থাকতে হবে। পলিসি ভ্যালু, it can be done for any value based on premium policy, আর এটা হলো amount of payable under life insurance confirmed based on actual loss incurred, অর্থাৎ অ্যাসেটের ভ্যালু। অর্থাৎ আপনি মনে করেন আপনি প্রোডাক্ট বাড়ি থেকে আনবেন 1 কোটি টাকার প্রোডাক্ট, তাহলে আপনার ইন্স্যুরেন্সের হলে 1 কোটি টাকা হবে। যদি 2 কোটি হয় 2 কোটি হবে। আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি 1 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স নিতে পারেন, 1 কোটি টাকারও লাইফ ইন্স্যুরেন্স নিতে পারেন, 5 কোটি টাকারও নিতে পারেন, এটা আপনার ইচ্ছাধীন। কিন্তু নন লাইফের ক্ষেত্রে আমার ইচ্ছাধীন কিছু নাই, আমি যতটুকু ক্ষতি রিকভার করতে চাই সেই ক্ষতির বেসিসে আমার কি করতে হবে, নন লাইফ ইন্স্যুরেন্সের পলিসি করতে হবে। ইন কনক্লুশন, লাইফ কিছু বলবেন কেউ? আচ্ছা, ইন কনক্লুশন, লাইফ ইন্স্যুরেন্স has a component of savings and non-life insurance has no such component. Life insurance is an insurance against life risk, and non-life insurance is an insurance against disaster like accident, fire, theft, etc. ঠিক আছে? এর কতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির নাম দিছে, এটা গত বছরের আপডেট করা। এরপরে আমার জানা মতো নতুন কোনো ইন্স্যুরেন্স হয় নাই, তারপরও এখান থেকে এটার দরকার নেই, এটা আমি ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এখন কথা হলো ইন্স্যুরেন্স কোম্পানি হলো ব্যাংকের মতোই, যে ব্যাংকে যেমন আপনার এই ব্যাংকিং অপারেশন চালাইতে হইলে আপনাকে নিতে হয়, বাংলাদেশ ব্যাংক থেকে একটা পারমিশন নিতে হয়। ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে চালাইতে হইলে আপনাকে থেকে ইন্দ্রা থেকে পারমিশন নিতে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার, একই প্রতিষ্ঠান লাইফ এবং নন লাইফ একসাথে ব্যবসা করতে পারে না। মনে করেন সন্ধানী লাইফ, সন্ধানী নন লাইফ, সন্ধানী নন লাইফ লাইফ আলাদা কোম্পানি হতে হবে, আলাদা প্রতিষ্ঠান হতে হবে, কিন্তু একই প্রতিষ্ঠানে আলাদা উইং হিসাবে আপনি লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস চালাতে পারবেন না। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবেন। Application for registration certificate, he was a no person shall without obtaining a registration certificate from IDRA. এখানে অথরিটি বলতে ইদ্রা বোঝাচ্ছি। Career in insurance business in Bangladesh, provided that the Jeevan Bima Corporation and the Sadharan Bima Corporation established under the Insurance Corporation Act in 1970, with exception, shall be deemed to have been registered for carrying on insurance business under this act. Any person willing to carry on any life insurance, non-life insurance shall have to apply to the authority for registration certificate in such form and manner as may be prescribed by regulations. If an insurer registered under the Insurance Act 1938 immediately before that, সেটা সিম্পল জিনিস ভাই, আগের আইন অনুযায়ী কেউ যদি রেজিস্ট্রেশন করে থাকে তার নতুন আইন অনুযায়ী তাকে রেজিস্ট্রেশন নিয়ে নিতে হবে। The applicant shall have to pay such fees as such. আর যদি রেজিস্ট্রেশন নিতে যান আপনাকে ফি পে করতে হবে। The application shall have to pay such fees as may be prescribed by rules for issuance of registration certificate and renewal thereof under this section. An application for registration certificate under this section shall be accompanied by the following documents, papers, and information, namely. আচ্ছা, ডকুমেন্ট কি লাগবে যদি কোম্পানি ক্ষেত্রে হয়, যদি আপনার কোম্পানি হয়, যেমন আরেকটা জিনিস মনে রাখবেন, ব্যাংকের মতোই যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড হয়, সর্বপ্রথম that company need to be registered under the Company Act. এরপর ওখান থেকে রেজিস্ট্রেশন করার পরে he will be registered under the ইদ্রা অ্যাক্ট। কারণ হলো মনে রাখতে হবে সকল ধরনের কোম্পানি সর্বপ্রথম এটার রুলিং পাওয়ার হলো কোম্পানিজ অ্যাক্ট, ঠিক আছে। সেকেন্ডারি হলো বেসড অন সার্ভিস, বেসড অন নেচার অফ প্রোডাক্ট, সেটা আমার অন্য সেকেন্ডারি এটা আসবে, ঠিক আছে। The certified copy of the memorandum of association articles, name, address, occupation, and tax ID number, if any, of its directors. তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি আন্ডার দ্য ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, এটা তো এটা দরকার নাই। এরপর ইম্পর্টেন্ট, applicant's principal place of business is outside Bangladesh or the applicant is domiciled outside, অর্থাৎ এলিকো, মনে করেন আপনার এলিকো কিন্তু বাংলাদেশে আমার লিস্টেড কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানির না,
তাহলে লিখুন যে একটা ব্রাঞ্চ অফিস। সেরকম যদি ব্রাঞ্চ অফিস যদি বাংলাদেশে কোনো অপারেশন রান করতে চায়, তার মেমোরেন্ডাম নাই, তার তো ভাই আর্টিকেল নাই, আর তার আছে কি? তার আছে হলো সার্টিফিকেট কপি অফ চার্টার। চার্টার বলতে কি বোঝাচ্ছে? তার যে প্যারেন্ট কোম্পানি, তার প্যারেন্ট কোম্পানির যে আর্টিকেলস যেটা, সেটাকে বলা হয় চার্টার। স্ট্যাটিউটস, ডিড অফ সেটেলমেন্ট অর মেমোরেন্ডাম অফ আর্টিকেল, যে নামেই থাকুক না কেন। যেমন আপনি যদি ইউকে কোম্পানি হন, তাহলে আপনার থাকবে চার্টার। আপনার যদি অন্য কোনো কোম্পানি দেশে হয়, এক একটা দেশে এক একটা প্রচলিত। কারণ কি? ইউকে একটা চার্টার কেন? ইউকে একটা চার্টারের মূল কারণ হলো, কারণ ইউকের সকল ধরনের অর্গানাইজেশন আপনাকে রেজিস্ট্রেশন বা অপারেশন রান করতে হয় রাজ পরিবারের একটা সার্টিফিকেট নিয়ে। রাজ পরিবার মানে দিস ইজ চার্টার। আর যদি আমার অন্য দেশের হয়, মেমোরেন্ডাম থাকে, মেমোরেন্ডাম আর্টিকেল থাকে, আর্টিকেল, সেই ডকুমেন্ট গুলো দিয়ে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। কোঅপারেটিভ সোসাইটি যদি হয়, যদি কোঅপারেটিভ সোসাইটি কোনো ইন্স্যুরেন্স করে থাকে, নেম অফ অল মেম্বার্স, their address, PIN number, and the address of registered principal officer. Insurer having its principal office of business বাংলাদেশের ভিতরে যারা আছে, the statement verified by an affidavit made by the chief executive officer of the insurer setting for the requirements, if any, not applicable to nationals or that country in which such insurer is constituted, incorporated or domiciled, which are imposed by the laws or practice of that country upon Bangladeshi nationals as a condition of carrying on insurance business in the country. Additional document কি লাগবে? Statement of the class or subclass of insurance business to be carried out, and any statement that the amount required to be deposited. আমরা পরে দেখবো কত অ্যামাউন্ট দিতে হয় না হয়। তারপরে স্টেটমেন্ট duly certified by an auditor showing the total paid up capital, the total working capital of the insurer, and the declaration verified by an affidavit made by the CEO of the insurer shall the provisions that the provision of those sections has to be paid up or imposed. আমরা এখানে আচ্ছা 3 নাম্বার লিস্টেড কোম্পানি। সিম্পল, আপনার কোম্পানি যদি লিস্টেড হয় তো অবশ্যই সার্টিফাইড কপি অফ পাবলিশ প্রসপেক্টের সাথে দিতে হবে। যদি লিস্টেড না হয় তাহলে এটা দরকার নেই। এরপর হলো এখানে কি কি থাকবে? ইফ এনি a certified copy of published prospectus, if any, and of the standard policy forms of the insurer and the statements of the proposed premium rates, benefits, terms and conditions in connection with insurance policies, together with a certificate in connection with life insurance by an actuary that such rates, benefits, terms and conditions implementable and provided that in the case of non-life insurance other than the workman's compensation motor car insurance, the requirements regarding prospectus forms and statements. এটা লাইফ ইন্স্যুরেন্স একটু ক্লিয়ার করে, ইম্পর্টেন্ট জিনিস। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সবচেয়ে যেটা ক্রিটিক্যাল পার্ট, সেটা হলো আপনি সার্টেন ইয়ার পরে, দ্যাট মিনস এটা যদি আমার 20 বছরের হয়, 18 বছর হয়, তাহলে 18 বছর বা 20 বছর পরে কিন্তু আপনাকে একটা অ্যামাউন্ট ফেরত দিতে হবে। সো কথার কথা, ইনসিডেন্ট হলো না কিন্তু বাট আপনাকে একটা অ্যামাউন্ট ফেরত দিতে হচ্ছে যেহেতু ইনসিডেন্ট হয় না। তো এখন কথা হলো, আপনি তো ইন্ডিভিজুয়াল ওয়ান বাই ওয়ান আপনি আসলে ক্যালকুলেট করতে পারবেন না যে আমার এক্স একটা পলিসি করছে, ও পলিসি যদি ম্যাচুরিটি পর্যন্ত রাখে কত পার্সেন্ট প্রফিট দিলে ইট উড বি ভ্যালিউ মানে ভায়াবল ফর দ্য অর্গানাইজেশন। সেটা কিন্তু সম্ভব না। মনে করেন মেটলাইফে কোটির উপরে তার অ্যাকাউন্ট আছে, মেটলাইফ যদি একটা একটা ধরে ধরে অ্যানালাইসিস করতে যায়, ও সারা জীবনে পারবেন। তাহলে ওরা করে কি পোর্টফোলিও করে। এবং লাইফ ইন্স্যুরেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো অ্যাকচুরিয়াল ভ্যালুয়েশন। যদিও বা অ্যাকচুয়াল ভ্যালুয়েশন ইজ বেসড অন জাজমেন্ট, বাট অ্যাকচুয়ালি যখন এটা ভ্যালু করে তখন সব ধরনের অ্যাসপেক্ট সে কভার করে। যেমন মরাটোরিয়াম পিরিয়ড, মর্টালিটি পিরিয়ড, মর্বিডিটি পিরিয়ড, তারপরে হলো বাংলাদেশে যদি আমি কনটেক্সটে ধরি, তাহলে উইমেন যদি থাকে, তাহলে উইমেনদের দেখা যায় যে আনএক্সপেক্টেড ডেটটা অনেক বেশি উইমেনদের। আনএক্সপেক্টেড ডেট বলতে যেমন এখন এটা হয় না, কমে গেছে, কারণ গত 20 বছর 25 বছর যাবত 30 বছর যাবত বাংলাদেশে যেমন বাচ্চার ডেলিভারির সময় সিজারের যে প্রচলনটা, তো দেখা যায় বাচ্চা কিন্তু অনেক সময় কি হয় উল্টা অবস্থানে থাকে। সিজার যদি আপনি করেন এটা কিন্তু ইজি, আপনি বের করতে পারবেন বাচ্চারা, কিন্তু সিজার যদি না হয়
উল্টা যদি থাকে বাচ্চা তাহলে কিন্তু there is a possibility of death both the child and mother। আগে কিন্তু এটা ছিল না। তাহলে এখন কিন্তু আপনি যখন অ্যাকচুয়াল ভ্যালুয়েশন করবেন এইটার যে ওয়েটটা এটার ওয়েটটা কিন্তু এখন কমে যাবে। এখন অন্যদিকে প্রবলেম হচ্ছে, কিরকম অন্যদিকে প্রবলেম হচ্ছে, এবার আমাদের দেশে ভেজাল খাওয়া অনেক বেশি। ভেজাল খাওয়া বেশি হওয়ার কারণে যেটা হয়েছে আপনার, ভেজাল খাওয়া বেশি হওয়ার কারণে মানুষের রোগ শোক বেড়ে গেছে। রোগ শোক বেড়ে যাওয়ার কারণে দেখবেন আপনাদের লাইফ ইন্সুরেন্সের সাথে কিন্তু আমার কি হয়, আমার একটা ওই যে হেলথ ইন্সুরেন্স সেল করেন, তাহলে হেলথ ইন্সুরেন্সের কস্ট বেড়ে গেছে। তাহলে হেলথ ইন্সুরেন্সের কস্ট যদি বেড়ে যায় তাহলে প্রিমিয়াম বাড়াইতে হবে। একইভাবে তার যদি হেলথ ইন্সুরেন্সের কস্ট যদি আমার না থাকে, মনে করেন যে যেমন নন লাইফের ক্ষেত্রে কি হয়, হেলথ ইন্সুরেন্সের ইস্যু নাই। হেলথ ইন্সুরেন্সের যেহেতু ইস্যু নাই আমার সেখানে কিন্তু সার্টেনলি ফেরত দিতে হচ্ছে না। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তো যখন আপনার ইয়া হবে, আপনার কোনো ইয়া আপনি ডকুমেন্ট রেজিস্ট্রেশন দিবেন, যদি সেখানে প্রসপেক্টাস থেকে থাকে তাহলে প্রসপেক্টাস অবশ্যই থাকবে যে আপনি আগামী 3 বছর বা 5 বছরে আপনি কি পরিমাণ প্রফিট আর্ন করবেন, এটা দিয়ে এই যে ক্যাপিটাল যেটা আসছে ক্যাপিটাল নিয়ে কিভাবে চলবে। তো সেটা আর্নিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট হলো এই যে আপনার ইয়া ভ্যালুয়েশন, অ্যাকচুয়াল ভ্যালুয়েশনটা যাতে আমার অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখন এখানে আরেকটা প্রবলেম আছে, মনে করেন যেহেতু এটা জাজমেন্টাল, সেখানে কিন্তু কি হতে পারে যে আমার যে অ্যাকচুয়াল ভ্যালুয়েশনের যে অ্যাজাম্পশনটা সেটা ভুল হতে পারে। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো এটা মনিটর করার জন্য ইদ্রা আছে। ইদ্রার ওখানে আমার কি ওখানে অ্যাকচুয়াল ভ্যালু আছে, দে মে চ্যালেঞ্জ দ্যাট যে ভাই তুমি যেটা ভ্যালুয়েশন ধরছো এই ভ্যালুয়েশন তো ওভার ভ্যালুয়েশন। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে এই ধরনের ইয়ার ক্ষেত্রে যাতে আমার ওভার ভ্যালুয়েশন গুলো আমি কি করতে পারি, আমার অ্যাভয়েড করতে পারি। এরপরে দ্য রিসিভ শোয়িং পেমেন্ট অফ সাচ ফিজ অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই দ্য, স্বাভাবিক এটা ইয়ার মতোই আরজিএস এর মতোই। আপনি যখন কোনো ইয়া নিতে যাবেন, সার্টিফিকেটের অ্যাপ্রুভাল নিতে যাবেন, আপনি টাকাটা পে করে টাকা পেমেন্ট ডকুমেন্ট সব আপনাকে দিতে হবে। একইভাবে এখানেও তাই, এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি যে পেমেন্ট করছেন এই যে রেগুলেটরি পেমেন্ট সেটার ফিস আপনার জানা সহ দিতে হবে। আর যদি আদার ডকুমেন্ট থেকে তাকে প্রয়োজন হয় তাহলে সেটার ফিস আনতে হবে। ঠিক আছে। ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা তো ইয়া ইস্যু করবে, এটা দেখার দরকার নেই। এখানে কি পয়েন্ট গুলো একটু আমি দেখি। The authority may issue registration certificate by satisfying with regarding incorporation, minimum paid up capital, share capital, minimum instituted deposit, management characteristics and financial condition, reinsurance, volume of business, actuary and other qualified officers and employees। আচ্ছা, এখানে একটা শব্দ রিইন্স্যুরেন্স, গতদিন রিইন্স্যুরেন্স নিয়ে কথা শুরু করেছিলাম কিন্তু পরে আমরা মনে হয় কন্টিনিউ করতে পারবো, আমি ভুলে গেছিলাম। রিইন্স্যুরেন্স আসলে কি? রিইন্স্যুরেন্স হলো যদি মনে করেন কোনো কারণে আপনার এমন একটা ইন্স্যুরেন্স এক্সপোজার নিতে হচ্ছে যেটা আপনার পক্ষে একা এটার কস্ট বিয়ার করা পসিবল না। যেমন মনে করেন এরোপ্লেন, মনে করেন একটা বোয়িং বিমানের যে দাম, এখন যদি বাংলাদেশে মানে একটা কোম্পানি বোয়িং বিমানের ইন্স্যুরেন্সটা করে, কোনো কারণে যদি বোয়িং বিমানটা অ্যাক্সিডেন্ট হয়, তার কিন্তু পুরো ব্যবসা বিক্রি করে ওই টাকা দেওয়া সম্ভব। সঙ্গে যান দিন এই আমাদের ব্যবসা বিক্রি করে ওই টাকা দেওয়া সম্ভব না। তাহলে এখন এটা কিভাবে কভার করবে? তাহলে সে কি করবে, শুরুতে পুরো এক্সপোজারটা নিজে বাই করবে, ড্রাইভার বামে বাই করার পরে যতটুকু এক্সপোজার সে ক্যারি করতে পারে সেটা ক্যারি করবে, বাকিটা সে আরেকটা কোম্পানির কাছে রিসেল করবে। এটাকে বলছে রিইন্স্যুরেন্স। ঠিক আছে। তারপরে application may apply to the authority for a review within 30 days if the application of a registration certificate is refused. Application for registration certificate is rejected if the fees prescribed by rules is not মাত্র paid. আইলাম, আবার যদি নিয়ে যান কেমন হইব? আচ্ছা, okay. আচ্ছা, এরপর হলো আমার সাসপেনশন ক্যান্সেলেশন। যে কোনো কারণে আমার ইদরা চাইলে কি করতে পারে, আপনার ইয়াটা এই কি বলে এই ক্যান্সেল করতে পারে রেজিস্ট্রেশন। ঠিক আছে, এটা ডিটেল পড়লাম না, এটা না
কি পয়েন্টস গুলো একটু আমরা করি। Under certain grounds, the authority can suspend or cancel the registration of any insurance by issuing 30 days show cause notice. Based on the reply of the show cause notice, the authority can remove the suspension, extend the suspension, maximum 2 months, or cancel the registration. In case of extending the suspension, the authority shall mention the period and reason for suspension. Upon cancellation of registration, the insurer shall not enter any new insurance contract. The authority may revive the cancelled registration upon satisfaction of the ground for which registration was cancelled. The authority can apply to the court for winding up the insurance company after the expiry of 6 months from the effective date of cancellation. যদি ক্যান্সেলেশন হয়েই যায়, তাহলে যেহেতু আমার লাইফ এবং নন লাইফ একসাথে ব্যবসা করতে পারবে না, কোনো কারণে লাইফটা ক্যান্সেল হয়ে গেল, তাদের ব্যবসা কন্টিনিউ করতে পারবে, তখন ওই যে অথরিটি, এখানে অথরিটি বলতে আমার ট্যাক্স অথরিটি যাচ্ছে, তারা এই ইয়ার কাছে অ্যাপ্লাই করতে পারে যে ভাই এটা ক্যান্সেল করে দেন, রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দেন। রিনিউয়াল প্রতি বছর রিনিউ করতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড আন্ডার the act of renewable shall be renewed each year, and application for the renewal of registration for any year shall be made by the insurer to the authority before the 13th day of November of the preceding year, which shall be accompanied by such fees as may be prescribed by rules. Yes, so the authority shall, subject to the receipt of application made and fees paid by the insurer, renew the registration. The authority shall maintain a register of registration certificate and a renewal, suspension, and cancellation, and keep record of everything in relation thereto. Alteration মানে change, that kind of restriction on the registration of same hospital. ওই যে দুইটা একসাথে করতে পারবো না, যেটা বলছিলাম। An insurer shall not be registered life insurance business if already registered for any class of non-life insurance business, and for non-life insurance business if already registered for any class of life insurance business. Licensing for establishing branch office or office of insurer. No insurer shall establish a new branch or office and make any business transaction therefrom without obtaining a license for the purpose. যদি নতুন ব্রাঞ্চও করতে হয়, তাহলে আমাকে ইন্ডিয়া থেকে পারমিশন নিতে হবে। For obtaining a license, an insurer shall have to make an application in such manner as may be prescribed by regulation, subject to payment of such fee as may be prescribed by rules. On receipt of an application for license under the section, the authority shall, considering the application, issue a license to the insurer in the prescribed form for establishment of new branch or office. এটা নরমাল কথাবার্তা, এটা দরকার নেই। Restriction on name of insurer. An insurer shall not be registered by name, identity. আচ্ছা, এটা আগে ফিল্টার হয়ে যায়। আমরা কোম্পানির যখন করছি তখন কিন্তু আমরা দেখছি, কোম্পানি যখন আপনি রেজিস্ট্রেশন নেবেন তখন প্রথমেই কিন্তু আপনাকে যেটা করতে হয়, আপনাকে করতে হয় যে আপনার নেম চেক করতে হয়। নেম চেক বলে এখনকার সময় নেম চেক করে এরপরে আপনাকে কনফার্ম করতে হবে যে ডুপ্লিকেট নামে যাতে কোনো প্রতিষ্ঠান না থাকে। তো যেহেতু ওইখানে ডুপ্লিকেট নামে প্রতিষ্ঠান হয়, আলটিমেটলি ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে এই ক্লজটা অটোমেটিকলি আমার কমপ্লিট। প্রিমিয়াম ইন্স্যুরেন্স এন্ড রি-ইন্স্যুরেন্স। সাউন্ডনেস অফ প্রিমিয়াম রেটস। প্রিমিয়াম রেটটা যখন ডিটারমাইন করা হয়, অর্থাৎ প্রোডাক্ট যখন ডিজাইন করা হয়, প্রোডাক্ট ডিজাইনের একটা বড় পার্ট হলো আমার প্রিমিয়ামটা ডিটারমিনেশন। প্রিমিয়াম যখন ডিটারমাইন করা হয় তখন আমার ইন্স্যুরেন্স কোম্পানিতে এই যে আপনার ভ্যালুয়েশন যে করতেছে, ভ্যালুয়েশনের সময় যে ফ্যাক্টরগুলো দেখতে হবে সেই ফ্যাক্টরগুলো আমাকে দেখে প্রিমিয়াম ডিটারমাইন করতে হবে। If when considering an application for registration, it appears to the authority that the premium rates, benefits, terms and conditions offered in connection with life insurance business are not acceptable or appropriate, it may require the insurer to make within such time as may be specified by its such modifications in the said rates, benefits, terms and conditions as the authority thinks to render these acceptable and appropriate. যে কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে এটার অথরিটির কাছে, ঈদের কাছে আমার কি লাগবে, অ্যাপ্রুভাল লাগবে। কারণ কি, ঈদরা যখন কোনো প্রোডাক্ট রিভিউ করবে তখন দুই পার্টিরই বেনিফিট সে দেখবে। কারণ কি, যে ইনস্যুরড সে যাতে
ক্ষতিগ্রস্ত না হয়। আবার যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেই যাতে এমন সিচুয়েশন না পড়ে তার ব্যবসা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তার সে একটা ইন্দ্রা কিভাবে ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করে। নো ইন্স্যুরার শ্যাল ইস্যু এ লাইফ ইন্স্যুরেন্স premium rates, benefits and terms and conditions specified in the policy have been certified by the appointed actuary receptive action. এটা হলো CFR এর মতো। আপনি দেখবেন যে যখন আপনি লিস্টিং এ যাবেন, লিস্টিং এ গেলে আপনার এই ডকুমেন্টটা কি থাকে, একজন অডিটর দ্বারা সার্টিফাইড হইতে হয় যে প্রসপেক্টাসটা। এখানেও সেই যখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট লঞ্চ করতে হবে, এটা অবশ্যই সার্টিফাইড বাই দ্যাট ডকুমেন্ট সার্টিফাইড বাই দি অ্যাপয়েন্টেড অ্যাকচুয়ারি অ্যাজ অ্যাকসেপ্টেবল অ্যান্ড প্রপার। এখন এখানে অ্যাকচুয়ারিটা কিন্তু একটু আগে বলছি দেয়ার ইজ এ চ্যালেঞ্জ যে আমার এখানে জাজমেন্ট অনেক বেশি। তো জাজমেন্টাল যে ইস্যুগুলো এটাও তাকে করতে হবে প্রপারলি, আমার ভেরিফাই করতে হবে, মানে কমফোর্ট দিতে হবে যে ভাই দেখো যাই হইতেছে এটা প্রবলেমের কিছু নাই। আচ্ছা, as acceptable and proper. If an insurer carrying on life insurance business wants to launch a new policy plan, it shall lodge with the authority INDRA, together with the certification by the approved actuary, the prospectus or pamphlet containing full details and specimen policy plan as the authority may specify at least 30 days before marketing it. অর্থাৎ মার্কেটিং করা মিনিমাম 30 দিন আগে আপনাকে অ্যাপ্লিকেশন করে আপনার অ্যাপ্রুভাল নিতে হবে। If an insurer fails to comply with the above provision, the authority may impose fine extended taka 5 lakh on the concerned insurer if frustrated. The certificate issued by the appointed actuary shall be in such form as may be prescribed by the regulations. The authority may specify the maximum interest rate and the maximum commission rate to be used in the remainder. If the life insurance plan is not considered appropriate by the authority, it shall take the following measures within 30 days, namely prohibit the insurer from marketing the life insurance plan to the public, or direct the insurer to alter or amend the insurance plan as per direction of the authority. The authority may direct an insurer to furnish information relating to the mortality of the policyholder, rate of income of investment, level of management expenses, and the level of commission paid. And the insurer shall comply with the direction. No insurer shall offer any policy or contract in respect of life insurance business other than those described in the prospectus filed with the authority, or any amended statement filed with the authority, the certificate in relation to the premium rates, beneficial terms and conditions of policy in accordance with this section. The authority shall at intervals of 10 years prepare mortality tables indicating the average rate of mortality of the policy. এটা important point. এই যে প্রতি বছর অ্যাকচুয়াল ভ্যালুয়েশন করবে, এটার জন্য একটা মর্টালিটি টেবিল লাগে। টেবিল বলতে হলো আপনার এই আদমশুমারির বেসিসে বর্তমানে লোকজন কত দিন পর্যন্ত বাঁচতে পারে, কত পার্সেন্ট লোক, কত বয়সের লোক কত সময় মারা যাচ্ছে, এই যে হিসাবগুলো, এবং প্রতি 10 বছর পর পর এই টেবিলটা আমার রিনিউ করতে হবে। নন লাইফের ক্ষেত্রে, এটা লাইফের ক্ষেত্রে, নন লাইফের ক্ষেত্রে the authority may for the purpose of this act constitute a central rating committee and determine the rates of premium for non-life insurance business in consultation with the committee, and such insurer shall bound no comply with the section. এটা দেখা হলে আমার probability of incidental basis, অর্থাৎ মনে করেন আমি 100টা নন লাইফ ইন্স্যুরেন্স করলাম, আমার 40টা আমার ক্ষতিপূরণ দিতে হবে, তাহলে আমার 40%, সেই বেসিসে এটা করা হয়। The insurer shall be bound to comply with such rates. The CRC shall be headed by the chairman of the authority, that is INDRA, and the number of its members and the powers and functions and management thereof shall be prescribed by regulation. The government may, if necessary, dissolve the CRC's Central Decision Rating Committee at any time. The provision relating to the collection of premium. Every insurer shall declare to the authority the total amount of outstanding premium, including average balance of any, in respect of fire, marine, and material insurance business within 30 days from the date of this act come into force, and shall recover the same within such time as may be specified by the authority and comply with the direction given by the authority. No insurer shall write off any premium in respect of non-life business which is outstanding on the day this act comes into force,
comes into force or any time thereafter within the prior approval of the authority. No insurer shall undertake any insurance risk in Bangladesh in respect of non-life insurance business unless the premium payable or such part thereof as may be prescribed by rules has been received by it or has been guaranteed to be paid by such person in such manner or and within such time as may be prescribed. Any refundable premium which becomes due to the insured on account of the cancellation of the policy of non-life insurance or alteration in its terms and conditions shall be paid directly to the insured by a cross check or by money order or a proper receipt thereof shall be obtained of the insured, and such refund shall in no case be credited to the account of the agent or broker. Provision capital and deposit. Capital ব্যাংকের যেমন ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে, ইন্স্যুরেন্সের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে। কি বলছে এখানে দেখি লাইফ ইন্স্যুরেন্স বিজনেস ক্ষেত্রে যারা বাংলাদেশে কোম্পানি তৈরি করবে তার অ্যাটলিস্ট 30 crore of which 60% shall be subscribed by the sponsor and the remaining 40% shall remain open for public subscription. অর্থাৎ আমার 30 কোটি টাকা লাগবে, 30 কোটি মিনিমাম 60% হলো স্পন্সর শেয়ার হোল্ডার দিবে আর 40% হলো কালেক্ট করা হবে এবং পাবলিকের কাছ থেকে। আর যারা হলো ব্রাঞ্চ অফিস MetLife অ্যাটলিস্ট টাকা 30 crore which shall be deposited to Bangladesh by ট্রান্সফার অফ ফান্ড ফ্রম দ্য আউটসাইড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে এই টাকাটা জমা রাখতে হবে যেখানে দেখা হয় টাকাটা বাইরে থেকে আসছে। ফর নন লাইফের ক্ষেত্রে ইন কেস অফ কোম্পানিজ ইনক্লুড বাংলাদেশ অ্যাটলিস্ট 40 crore, সেম জিনিস 40 কোটি, 40 কোটির মধ্যে 60% হলো স্পন্সর হিসেবে আর ইয়াতে 60 হলো 60 কোটি 60 হলো আমার রিমেইনিং। In case of company of Bangladesh, at least 40 crore. 30 কোটি হয়ে যাবে আমার 40 কোটি। After submission of application of registration for the insurer or thereafter in future, no withholder except the interest earned on the deposit shall be made from the account of the deposit of the paid up capital without the written permission of the authority, and no lien on the paid up capital of insurer shall be created in favor of the authority without the written permission of the authorities. An insurer incorporated in or outside Bangladesh. Key point to note: an insurer cannot get registered unless it is a minimum paid up capital. কত 30 কোটি আর 40 কোটি। Minimum paid up capital for the life insurance is 30 কোটি, non-life insurance 40 কোটি। Government may, if necessary, by notification in the official gazette, increase or decrease the amount of paid up capital. For Bangladeshi insurer, 60% shall be insured by the person sponsor and the remaining 40% shall remain open for public subscription. The sponsor shall deposit full amount of their contribution to the paid up capital in any schedule in Bangladesh and cannot withdraw except the interest. তো আজকে এই পর্যন্তই, তারপর কোয়েরি থাকতে বলেন, আগামীকাল আবার ইনশাআল্লাহ কথা হবে। স্যার আমাদের রিপোর্টিং একটা কি স্যার আর করানো হবে? রিপোর্টিং অ্যাক্টে আর তেমন কিছু নাই, শেষ। আর যদি রিপোর্টিং অ্যাক্ট রিলেটেড কোনো ইয়া থাকে আমার কাছে সার্কুলার থাকে, ওইটা আমাকে দিতে শেয়ার। ঠিক আছে, আগামী ক্লাস হবে? হ্যাঁ আগামীকাল ক্লাস হবে 6টায়। আগামীকাল ক্লাস হবে। ঠিক আছে তাহলে।
Yeah.